মাছের ভিতরে ফরমালিন, দুধের ভিতরে চিংড়ি মাছ আছে নাকি না? আপনারা চিন্তায় পড়ে গেছেন, হুজুর মাঝিদি এটা কি কইল না? দুধের ভিতরে চিংড়ি মাছ। দুধ কিনতে গেছেন, দুধ যখন আইনা মহিলারা চুলায় বসাইছে, চিংড়ি মাছ লাভ দিয়ে উঠছে, একটু গরম লাগছে তো চিংড়ি মাছ লাভ দিছে। মহিলা ভয় পেয়ে গেছে, কিরে দুধের ভিতরে চিংড়ি মাছ কোত্থেকে? স্বামীরে ডাক দেওয়া, আজব কারবার, আপনি কোত্থেকে দুধ আনছেন? দুধের ভিতরে চিংড়ি মাছ দৌড়াইতেছে। দেও দুধ দাও, নিয়ে যাইতেছি যার থেকে কিনছি। যার থেকে কিনছে দুধ তারই কাছে গেছে, কিরে দুধের ভিতরে চিংড়ি মাছ হলো কোত্থেকে? কয় ভাই ওই যে গরু যে ফেনা খায়, ফেনার লোকে বুঝবে চিংড়ি মাছও খাইয়া ফেলাইছে। ফেনাওয়ালা ফুকুরতে যে ফানি দিছে সেই খবর আর নাই আর কি। ওই ফেনাওয়ালা ফুকুরতে ফানি দিতে গিয়ে চিংড়ি মাছ শুদ্ধ দিয়া ফেলাইছে দুধের লোকে। বাংলাদেশ। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? দুনিয়াতে আসলে বান্দা খাবে কি? এতদিন একটা দুর্গের ভিতরে ছিল, রেহেমের ভিতরে ছিল, যেখানে কোনো জীবাণু আক্রমণ করতে পারে নাই, ভাইরাস যেখানে ছুঁইতে পারে নাই, না ডেঙ্গু না করোনা কোনো কিছুই যখন থাকতে পারে নাই, দুনিয়াতে এসে দেখবে কালো ধোঁয়া, শ্বাস টানতে গেলে তার ফুসফুস পর্যন্ত বন্ধ হয়ে যায়। মাছের ভিতরে ফরমালিন, বিষাক্ত মাছের বিষাক্ত খাবার, বাতাস নিয়ে থেকে শ্বাস টানতে পারে না। বান্দা খাবে কি ভেজাল আর ভেজাল। আল্লাহ কয় বান্দা আমার চিন্তা আমার, দুনিয়াতে এসে বান্দা খাবে কি? আমি তার মায়ের পেটে রাখতেই চিন্তা করে রেখেছি। বিয়ের আগ পর্যন্ত মায়ের বুকে দুধ আসে না, বিয়ের পরেও দুধ আসে না। সন্তান যখন পেটে আসে আল্লাহ কয় আমার বান্দা খাবে কি? এই জন্য আমি মায়ের বুকের ভেতরে আমি আমার বান্দার জন্য প্যাকেট করে খাবার রেখে দিলাম। ও মুসলমান, মন দিয়ে শুনো, কেমন খাবার আল্লাহ দিয়েছেন। বিজ্ঞান মেডিকেল সায়েন্স গবেষণা করে এই দুধ কি জিনিস, সবাই মিলে একমত হয়ে গেল খাবারের ভিতরে যত প্রোটিন, যত ভিটামিন, অর্থাৎ সুষম খাবার বলতে যা বুঝায়, একটা বাচ্চা যদি শুধু মায়ের বুকের দুধ খায় আর কিচ্ছু যদি নাও খায়, তাইলে বাচ্চাটা আর কোনো খাবার লাগবে না। বলো সুবহানাল্লাহ। শুধু খাবার না, কোনো চিকিৎসাও লাগবে না। এটার ভিতরে ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার, আরো যত যত তোমার অসুখ আছে, জীবাণু আছে, মায়ের প্রথম দুধটা যদি বাচ্চাকে খাওয়াই দাও, তাইলে 6টা টিকা বাচ্চা আর নেওয়া লাগবে না, সব রেখে দিলেন বুকের ভিতরে। ও মুসলমান, মেডিকেল সায়েন্স আরো গবেষণা করে, নাল ভরে দুধ আসে, যদি দুধটা আসে বাচ্চার যদি নাকে মুখে উঠে যায়, এই জন্য আল্লাহ দুধের বোটার ভিতরে 32টা ছিদ্র করে রেখে দিয়েছেন। অটো একটা মেশিন সুইট ফিট করে দিয়েছেন, চুষণ দিলে দুধ আছে, চুষণ বন্ধ দুধ বন্ধ। আপনি হাত কেটে ফেলছেন, ব্যান্ডেজ করে আপনার রক্ত থামানো যায় না, অথচ বাচ্চা দুধ খায়, দুধ আসে, চুষণ দেয় না আর দুধ আসে না। সুবহানাল্লাহ বলবেন না? কি অটো, কি বিজ্ঞান, কি মেডিকেল সায়েন্স তিনি সেখানে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখা গেল দুধ না মিষ্টি, না তেতু, না পানসা, আর দুধটা বেশি গরমও না বেশি ঠান্ডাও না, এমন গরমও দেয় নাই পুড়ে যাবে, এমন ঠান্ডাও দেয় নাই বাচ্চার নিউমোনিয়া হয়ে যাবে। এমন সুষম খাবার রেখে দিলেন আল্লাহ। এই জন্য আল্লাহ কয় উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুম, তোমার রবের, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তোমার আব্বা আম্মা না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাকে সৃষ্টি করে নাই, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার যারা পূর্বপুরুষ, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি বানিয়েছেন, উবুদু রাব্বাকুম, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই আল্লাহর, ঠিক কিনা?
তাহলে সম্মিলিত সিদ্ধান্ত আজকে রেজুলেশন আকারে পাশ হয়ে গেল নেমতাবাদ মাদ্রাসার জমিনে। সবাই মিলে আমরা একমত হলাম, আবাদত করবো কার? আল্লাহ। আরে জুড়ে বলতে হবে না? মামা ওই আপনি যে কর না আর লেগে হেরা কয় না। আমি চাইছিলাম আপনারা না কইয়ারা হাল লাগিয়া, কিন্তু হেরা শুধু আপনার দিকে চাইয়া। উনি যদি না কইয়া প্রধান অতিথি হইয়া না কইয়া থাকতো পারলে আমরা দোষটা দিতে কইয়া না মামা কইয়া কইব কইব কত হইছে মারহাবা। মামা প্রথম প্রথম তো একটু ইয়া হয়েছে, আমার মাহফিলে তো মামা নতুন। আস্তে আস্তে মামা ওই আমার একটা ভাইরাল ডায়লগ আছে আর কি, নতুন এইটা নতুন ভুললে তার মনে পড়ছে এইটা। মারহাবা কয় না, হ্যাঁ জুড়ে কয় না, আরো জুড়ে। যখন যেটা বলি আসতে না জুড়ে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার আমরা বলবো ইনশাআল্লাহ। একটু প্র্যাকটিস করিয়া বলেন সুবহানাল্লাহ। আপনি কইতেন না কেন? কয়তে কয়তে তো রাত ফয় যাইব গা। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই কোন আমিন। জুড়ে আর জুড়ে। এখন লোকজন প্যান্ডেল অনুযায়ী অনেক বেশি হয়ে গেছে না? সরি, এক্সট্রিমলি সরি যাদেরকে আমরা বসতে দিতে পারলাম না। তবে আপনাদের জন্য আমার একটা প্রেসক্রিপশন আছে, আমার একটা ফর্মুলা আছে। যেই মাহফিল আপনি এটা হাত নামান, এটা কি করছেন আপনি? দুইটা রাখছেন দিতে নামান, মানে কথা শুনে না দিই না, নামান নামান একবারে পকেটে পকেটে পকেটে। যারা মোবাইল হাতে ধরে রাখছেন এই দয়া করে মোবাইলগুলো পকেটে নেন। আপনারা তো আমাকে আমার ইউটিউবে ওয়াজ শুনছেন, কে কে দেখি একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, হাত নামান হাত নামান। এই সবাই তো ইউটিউবে আমার দেখছেন, তো ইউটিউবে যেন দেখা না লাগে এই জন্য তো আমি প্র্যাকটিক্যাল বাস্তবে আসলাম। তো এখনো যদি এই ইউটিউবের ভিতরে চাইয়া থাকে তো আমি বাড়ুইছি গীতা মা, এখনো কথা শুনে না ফলাফল। সব মোবাইল নামাও। আর এই লোকটা কি সমস্যা আমি বুঝতেছি না, কানে শুনে না নাকি? লাইভ লাইভ চলে? ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো এলে ধরে রাখেন। এটা কইবেন না তো হেতার কিতা হেতে কয় লাইভ, আমিও মাইডা কিচ্ছা এরকম করতেছে কেন বুঝলাম না কিছু। কথা শুনতে হবে না? ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে। ওকে ঠিক আছে, ইউটিউবে হাজার হাজার কয়টা আপনি দেখবেন, শুনতে শুনতে একদিন ফট করে মরে যাবেন ওয়াজ বাহির হইছে, বিপদ না? আর নতুন করে রেকর্ড লাগবে না, যেগুলো ঢুকছে এই জিনিস শেষ করে যাইতেন পারেন। দেখেন আমিন কর। তো যে বলছিলাম যারা দাঁড়াই থাকে তাদের জন্য আমার মাহফিল একটা ফর্মুলা আছে। ফর্মুলা হইল, যেহেতু সবাই বসতে পারেন নাই, তা আমরা 2 ঘন্টা ওয়াজ করবো, তো 1 ঘন্টা পরে মামা একটা হাফ অ্যান আওয়ার দিয়ে দেবো ইনশাআল্লাহ। হাফ অ্যান আওয়ার দিলে যারা বইয়া রয়েছে তারা উঠতে যাবো, যারা দাঁড়িয়ে রয়েছে তারা ইয়া বইয়া যাবে। না না এত ঠিক না, এত ঠিক না। দিয়াছে ইসলাম ফার্স্ট লাগে, কারা বইয়া রয়েছে কারা খেয়ে রয়েছে এটা বুঝতে আমি পারছি না। পরে এই ফর্মুলা বাদ, এখন নতুন আরেকটা ফর্মুলা আবিষ্কার হয়েছে। এটা হইলো, আপনারা যারা দাঁড়াই রয়েছেন বসতে পারেন নাই, আমি যখন মাহফিল শেষ করে চলে যাব আপনারা ঘন্টা 2 বসে যাবেন না, একবারে মাহরুম করা ঠিক হবে না তো। হ্যাঁ ওকে ফাইন। হ্যাঁ যারা পরে আইছে আপনারা যাইয়েন না, যাইয়েন না, আর সবাই ঘন্টা 2 বইসা তারপরে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। এটা এরপরেরটা আপনাদের চিন্তা, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। এই ছেলে, এই ছেলে বসো। এখন তারে নামাইছেন, যখন উঠছে তখন কই আসলে তার দাফনা মাফনা আলগা করে লাগবেন টান দিয়া। সাবেক চেয়ারম্যান বই রাখছি ইনটেক বিচারের লাগিয়া। মারহাবা বলো, জুড়ে বলো, আরো জুড়ে। আচ্ছা আমরা মূল কথায় চলে আসি আবার।
সবাই কোন আমিন। তাহলে আমাদেরকে বানাইছে কে? আবার একটা আপনাদের কাছে বিচার দিই, আপনাদের এলাকার মানুষ বিচারে ভালো, আপনাদেরকে একটা বিচার দিই। যেহেতু আপনারা আইনের মন্ত্রী এলাকার মানুষ তো, তারা আবার রাষ্ট্রীয়ভাবে বিচার করে। আইনমন্ত্রী এলাকার মানুষ বিচার নিয়ে আবার গত্তা খাইয়া লাই, এটা হইল সমস্যা। বিচার মিশাল লইয়া নিজাই গিয়া, এটা হইল চিন্তার বিষয় আর কি। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। তো বিচারটা হইলো এই, তাইলে আমরা বানাইছে কে? কপাল বানাইছে কে? তাইলে বুঝমতো বানাইছে যিনি, আবাদত পাও না তিনি। আপনার কি একমত? এই কপালের মালিক কে? তাইলে যিনি কপালের মালিক, সেজদাও তিনি পাবেন, ঠিক কিনা কর? তাইলে মাজারও গিয়া কি সেজদা দেওয়ান যাইব? ফিরার ফাও গিয়া কি সেজদা দেওয়ান যাইব? ফিরার ফাও সুমান যাইব? বুইরাঙ্গুল সুয়ন যাইব? গোসলের পানি খাওয়ন যাইব? তান্ডার তারা দি খাইতে আছে বোতল বইরা, খায় না কি খায় না? কি কারবার ভাইসা? কারবার কি? সাজদা দাও মাজারে গিয়া, পীরের পায়ে গিয়া সুমাও সু, গোসলের পানি খাও, নাউজুবিল্লাহ বলবেন না? আরো সহজ করে কই, একবারে সহজ। আপনারা কয় ভাই? আচ্ছা, দুই ভাইয়ের নাম কোন? আপনি তো আলী আকবর, আরেকজনের নাম কোন? আলী হুসেন। ওনারা দুই ভাই, 6 ভাই আর কি। এখন আমরা 2 জন হইলে 4.5 জন থাক, না হইলে না থাক, তাতে আমরা কিছু আসে যাই। আলী আকবর ভাই, আলী হুসেন ভাই, এই 2 ভাই মিল্লা গোপীনাথপুর বাজারও দুধ চা পাওয়া যায়, খানো গাইয়ের দুধ। এই দুধ চা বইয়া বইয়া খাইতেছে রাইতের বাজে 11টা। দুনু ভাইয়ের শীতের ভিতরে বইয়া বইয়া চা খায়। এমন টাইমে আলী আকবর ভাইয়ের ফুতে নাম কর মহিউদ্দিনে, তে আইয়া সেরা ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আইয়া ট্রেনে নামছে তরুণা নিশিতায় ট্রেনে আইয়া, তারপরে আপনার সিএনজি দিয়ে যাইছে গোপীনাথপুর। ঠান্ডার ভিতরে তার আতফাও সর্দ, ছেড়ে দেন না বাচ্চা নাকি, যাও ওকে ছোট মানুষ বিদায় করে দেন। ও আজের কি বুঝে, তার আনছেন গীতা যা তারা বুঝে, তারা চাষ করলো বইয়া বুঝছে, তারে ফাটাইছে আমরা ঘর তো তুই যা। গর্ভিসে একজন ফাটাইছে তারে, তারা যারা বুঝে তারা বইয়া দিছে চাষ করলো, আর তারা ঘরতে তারে ফাটাইছে। তাও তো ঘরটা যে খালি গেছে না কেন, কপাল। আমিন কর। আলী আকবর ভাই, আলী হুসেন ভাই, কথা মনে আসেনি? তোর নাম নাকি তা মহিউদ্দিন। তেতুর্না নিশিতায় আইয়া নামছে আখাউড়া, সিএনজি দিয়ে আইয়া নামছে গোপীনাথপুর বাজার হতে। ও জানে এখানে যে দুধ চা পাওয়া যায়, তে গিয়া ঢুকছে চা খাওয়ানোর লেগে চা স্টল। ঢুকে সেটা দেখে দেয় তার আব্বা আলী আকবরও বইয়া রয়েছে, তার চাচা আলী হুসেনও বইয়া রয়েছে। তার আব্বা মুখফত, তার চাচা আলী হুসেন ভিতরে, দোকানটা ভর্তি মানুষ, সবাই মিল্লা চা খাইতে আছে। তে তার আব্বারে দেখেও না দেহার বান কইরা 2 কদম সামনে গিয়া আলী হুসেন ভাইয়ের গিয়া কয়, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? কারে কইছে? কথা বলে কারে কইছে? ফুটকা আলী আকবর ভাই। ফলাকার আব্বারে কালাইছে কারে? চাচারে, আলী হুসেন ভাইয়ের। আলী আকবর ভাইয়ের ছেলে আলী হুসেন ভাইয়ের আব্বারে কালাইছে। দোকানটা ভর্তি মানুষ, সবাই জানে এটা যে আলী আকবর ভাইয়ের ফুট। মহিউদ্দিন যে এবার আর ছেলে, এটা দোকানটা ভর্তি সবাই জানে। সবাই মিল্লা একটা হাসি দিছে, কি আলী আকবর? সবাই মিল্লা যখন হাসি দিছে, উনি লজ্জায় মাথাটা নোয়াইয়া আস্তে করে বাড়ির দিকে রওনা দিছে। আরে তে ছোটবেলায় যখন জন্ম হইছে, তে তারিখের আগে দুনিয়ায় তাল্লায় লই আইছে তারে। এই আইসিউর ছোট বাচ্চাদের জন্য একটা আছে, এটা নাকি তা কয় প্রিমেচিউরদের জন্য একটা কাছের একটা এনসিইউ না কি জানি একটা নাম আছে, এটা হ্যাঁ এনআইসিইউ। কপাল বলো আপনি আসলেন। উনার ছেলে এনআইসিইউতে ছিল। এনআইসিইউ হলো মানে কাছের একটা ঘর, কৃত্রিম, এটা রেহেমের মতো। মায়ের রেহেমটা যেমন, ওটাকে কৃত্রিম ভাবে গ্লাস দিয়া আপনি দেখবেন পিট 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 করে লড়তে আছে, তাই কি বাচ্চা না মরছে বুঝনের কোনো উপায় নাই। এই এনআইসিইউতে এবার মনে মনে আলী আকবর ভাই চিন্তা করে, আরে
এনআইসিউতে তোরে রাখছিলাম, তুই মার ঘরও যে টাইমে আওনের কথা এর আগে তুই আইয়া পড়ছিলি দুনিয়াত, তোরে এনআইসিউতে ঢুকাইছি, 2.5 লাখ টাকা তৎকালীন আমলে দিলাইছে, তোরে আমি লুঙ্গি কিনা, হাফ প্যান্ট কিনা, পায়জামা কিনা, পাঞ্জাবি কিনা, তোরে বড় কইরা ঢাকা ইউনিভার্সিটিতে নিয়ে ভর্তি করাইলাম। আর আজ্জা তুই ভাবছিস চাষারে গিয়ে আব্বাটা হস। এবারটার মনটা এত খারাপ, এবারটা ঘরে গিয়া ঢুকছে, ঢোকার লগে লগে গিয়া সেটা খাটের উপরে যখন বইছে, এবার আর ওয়াইফ কইতে আছে কিতা আপনার কি মন খারাপ? কয় মন খারাপ কিতা, আমি কে আসি, আমি কে আসি, আমি মরি না খাবি। কয় কি তৈছে? কই মহিদ্দিন দা। কই কিতা করছে? কই তেদি ভাই সাহেব রাবারে কাবু হইছে। কারে করছি কিতা? কয় সবার সামনে না, মাটিটা ফাটে না খা, আমি ডুহি না খা ভিতরে, তো সকলের সামনে আমার ভূতে হাতার আব্বারা। হে আমি কি আর আমার কি আর রয়েছে আমার কিচ্ছু? ভাই সাহেব আলী আকবর ভাইয়ের ছেলে, ওনার আপন ভাই, ওনারা আব্বাও একজন আম্মাও একজন, বাপও একজন মাও একজন, চাচাতো বাপের জায়গাতে, না হইলে তা আব্বা ডাকলে ডাকছে আর কি। এই ফুট চাচারে আব্বা ডাকার কারণে আলী আকবর ভাইয়ের যদি এমন লাগে যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে আকাশ দিল, জমিন দিল, সকল নাজ নেয়ামত দিল, বাতাসের ভিতরে অক্সিজেন দিল, তোমার জন্য সব নেয়ামত দিল, ওই আল্লাহরে ফালাইয়া তুমি যখন মাজারে গিয়া সাজদা দাও, আমার আল্লাহর কলিজা ফাইটা যায়, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আলী আকবর ভাইয়ের সন্তান আপন ভাই আলী হোসেনকে আব্বা ডাকলে যদি আলী আকবর ভাইয়ের এত কষ্ট লাগে, আমার আল্লাহ এত আদর করে তোমাকে বানাইলো, যেদিন তিনি প্রস্তাব আকাশে, প্রস্তাব আকারে তার সংসদে সংসদ সদস্যদের সামনে কার্যতালিকায় বিষয়টা নিয়ে এসেছিলেন কোটি বছর আগে, তখনও মানুষ বানানো হয় নাই, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সেদিন ওরা জানতে চেয়েছিল, মাওলা ও রব্বে কারিম কেন আমাদেরকে ডেকেছেন? সেই দিন আল্লাহ এজেন্ডা পেশ করেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বলল বানানোর দরকার নাই। আল্লাহ বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, ঠিক কিনা? ফেরেশতারা না করলো, তারপর আল্লাহ মানুষ বানাইলেন। ফেরেশতারা না করলো কেন? তারা আবার যুক্তিও দিছে, আল্লাহ মানুষ বানাইবে, এটি মারামারি করবো, কাটাকাটি করব, ঝগড়া বিবাদ করব, মাহফিল আলাইয়া চায়েস্টলে গিয়া বইয়া থাকবো, তারপরে গিয়া এই আরেকবার আর উডান বাড়াইয়া রেন্ডি কুড়ি গাছ দিয়ে আমদান করে লাইব, তো দোহান বাইরে খাইয়া ঘুরাইবো জনমের মতো, টেহা হাওলাত নিত ফেলে রুচি মজাই লাইব। আপনি এই মানুষ বানাইয়েন না, বুডের বাক্স লইয়া উঠটা দিব দৌড়, বুডের বাক্স লইয়া। আরে আমি কোন জায়গায় তোয়াজ করতেছি ভাই? আমার কি নতুন নতুন লাগতে আছে? তো একটু জবাব দিবেন না। বুডের বাক্স লইয়া উঠতে দিব, এই তো মাশাআল্লাহ ফারেন দিন, এই আওয়াজ যেন না কমে, ভলিউম জাগাত রাখবেন। বুডের বাক্স লইয়া উঠতে দিব। আমি 4-5 বছর আগে যখন এই ওয়াজ করছি চান্দিনা, কিন্দিনা চান্দিনা মাহফিলে যখন এই কথা কইছি, মাহফিলের সব লোক দাঁড়াই গেছে, হুজুর ফাওয়াজ করেন না। আমি কোনটা ফাওয়াজ? কইছে কইলেন বুডের বাক্স লইয়া উঠতে দিব। তো আমি কি ফাওয়াজ নাকি? কই হুজুর ওখানে আর দৌড়াদৌড়ি নেই। আরে আছে, তোর গায়ে নাই। আমি কোনোভাবে তারা স্বীকার করাইতাম পারি না, দৌড়াদৌড়ি যে আছে। পরে 2-3 জন মুরব্বী গেলাম, ও আপনারা কোন আমি দিক ওই দৌড়াদৌড়ি আছে, তারা দিক হয় নাই। মুরব্বী 2-3 জন আমার দিকে হাসি দিয়া কয়, হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুডে দৌড়াই। এই একটা সময় বাংলাদেশে গেছে নাকি যায় না?
আমি তুমি দামি আমরা আমরা আগের রাত ঠিক কিনা কও বাইক রাস্তাতে বুটার ফিরা ইয়া ফরতাছে বিড়ি টানতে টানতে আমি কি তো এত তাড়াতাড়ি দিলেন কেমন কথা থাকলে না কারবার গড়াই লইছে না আহারে মুসলমান আমরা যে ঠেড়া ফুইরা মরি না আল্লাহ দেখে ঠিক কিনা কও আনলে আমরা যেই কাম করছি আমরা কোনো মানুষের কাতারও না ঠিক কিনা কও দাদা আরে কম বেশি চুরি তো সব দলের তারা করছে এই 53 বছরে কম বেশি কেউ কোনো করছে কম করছে না কিন্তু এইরকম অ্যালট বাড়াইয়া খাইয়ালাও কিছু খাইছে কিছু কাম করছে আমি যে গেলাম এই রাস্তাতে আমি গমাইছি হুজুর এটা ওই কাগজটা বেড়াইয়া ফ্যাশন দিয়া পানির লোকে গুল্লা ভিতরে খাইয়া লাইছে নাউজুবিল্লাহ কইতেন না খাইতে খাইতে ওই রডের ব্রিজের ভিতরে রড দেওয়ানোর কথা দিছে বাস উদ্বোধনের আগে স্কুলের ছাদ ভাঙ্গা পড়ছে বানানো গল্প নয় তোমাদের হাসির জন্য নয় বাস্তব ঘটনা পত্রিকা তালাশ করলেই পাবা ঠিক কিনা তো এখনো স্কুল উদ্বোধন হয় নাই স্কুল পড়ে গেছে ব্রিজ উদ্বোধন হয় নাই ব্রিজ পড়ে গেছে বানানো গল্প না খাইতে 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 খাইচটা তো খারাপ হয়েছে হগেন্ডি বেডির লেগে বিস্কুট আইছে এই বিস্কুট বারে হাতে খাইয়া বইয়া বেড়া মানুষ মুসলমান আর আগে মানুষ হইয়া লচ্ছা বেড়া মুসলমান হইতে আইছে কান থাকলে মানুষ হওয়া যায় না চোখ থাকলে মানুষ হওয়া যায় না তোমার চাইতে বড় বড় দুইটা চোখ তোমরা গরুরির আছে তোমার কানের তারও বড় বড় দুইটা কান তোমরা গরুর আছে ঠিক কিনা কও তোমার চাতে জুড়ে দৌড়াইতে পারে তোমার যে ব্যারেজ গরুরা ষাঁড় গরুরা এটার একটা দৌড়ান দিয়া সাইডা দিয়া চাইও তুমি বাসতে যদি খোঁড়ার দৌড়া রাহ দেখবা চিত্তইয়া ফুইরা সেরেত কইরা নতুন লুঙ্গিটা না তোমার চাইতে জুড়ে দৌড়াইতে পারে এমন পশু এই দুনিয়ার ভিতরে আছে নাকি নাই এমন পশু আছে এমন পাখি আছে তোমার চাইতে সোটাম দেহের অধিকারী একটা হাতিরে কাটলে মিনিমাম 10টা মানুষ বানানো যাবে একটা নীল তিমিরে কাটলে মিনিমাম 50টা হাতি বানানো যাবে ঠিক কিনা তোমার চাইতে বড় তোমার চাইতে শক্তি তোমার চাইতে ক্ষমতা তোমার চাইতে হিংস্র তোমার চাইতে জুড়ে দৌড়াইতে পারে পৃথিবীর ভিতরে অনেক মাখলুকাত আছে তারপরেও তোমারে মানুষ কয় কানের কারণে না চোখের কারণে না মুখের কারণে না তোমার চালাকির কারণে না হগিন্ডি বেডির বিস্কুট খাওয়ানোর লেগা না টিন চুরির লেগা না বাংলাদেশের ভিতরে আমার রিক্সা শ্রমিক জনতার টাকা দিয়ে তুমি মালয়েশিয়া সেকেন্ড হোম করবা গিয়ে কানাডাতে সেকেন্ড হোম করবা এই জন্য তোমাকে মন্ত্রী এমপি বানানো হয় নাই ঠিক না তামাশার একটা শেষ আছে তামাশার একটা শেষ আছে বল যা চায় তাই করবা শত শত ক্যামেরার সামনে ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়ার সামনে সাবেক প্রধানমন্ত্রী গর্ব করে কয় আমার ফি হলো 400 কোটি টাকার মালিক এটা ওই কথাটা কিরকম হয়েছে বুঝছেন না আমরা সাংঘাতিক সুর আমার বরফুতে এবারে সকলের সামনে মাইকিং করতেছে আমরা বরফুতে তো সাংঘাতিক সুর হয়েছে তো সিউল কামলা তো এমন চুরি করে ধোকাতে পড়ে না তাহলে নিজের ফুতরে সুর কম সেই রকম প্রধানমন্ত্রী যদি গর্ব বলে বলে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক ঠিক সেই রকম ঠিক কিনা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব কপাল ভালো ওইখানে কেউ সাহস করে জিজ্ঞেস করতে পারে নাই আপনার পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয় তাহলে আপনি কত কোটি টাকার মালিক ঠিক কিনা এটা জিজ্ঞেস করার ছিল না সেদিন কেউ এটাই হচ্ছে ফয়সালা এটাই হচ্ছে ফয়সালা যখন তুমি বান্দার মুখ বন্ধ করে দেব তখন আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে ঠিক কিনা বলো যার সেমনে ফারছে এমনি করছে ঢাকা ইউনিভার্সিটির একটা প্রফেসর মানে কিরকম মানে নৈরাজ্য চলছে একটা প্রমাণ দেয় আপনার কাছে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর চারটিখানি কথা না ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া ছোটা সাংঘাতিক বিষয় হ্যাঁ প্রাচ্যের অক্সফোর্ড
এটা কি যেমন তেমন কথা? পুরা নেমতাবাদ গ্রামও ঢাকা ইউনিভার্সিটি কয়জনে পড়ে, পুরা কসবা উপজেলা ঢাকা ইউনিভার্সিটিতে কয়জন ছাত্র পড়ে? সেই ইউনিভার্সিটির প্রফেসর তে মাটি কাটে না, তে অটো চালায় না, তে সিএনজি ড্রাইভার না, হাতে বুঝাও করলে হাফাড়া কইরে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে লাভ হইব কি? লাভ হইব কি? তারা জ্ঞানের পাহাড়, কিন্তু সে আল্লাহ চিনে নাই। ঠিক কিনা কর? এই লোকটা কি কইছে জানে? কয় যে যারা, খুব খেয়াল করেন শিহন কথা, কয় যারা পর্দা করে, বোরকা পরে, মেকআপ লাগায়, হিজাব পরে, ওই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আপনারা কি একমত? কথা কোন একমত? কেউ আমরা একমত না। কারণ সে প্রফেসর বেটা, সে ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস জানে না। ঢাকা ইউনিভার্সিটির জমিনদাতা মুসলমান, ঢাকা ইউনিভার্সিটি তৈরি করেছে মুসলমান। আজও যারা ঢাকা ইউনিভার্সিটির সেই ভিসি প্রভিসি থেকে শুরু করে, প্রতিটি ডিপার্টমেন্টের ডিন থেকে শুরু করে একেবারে নিম্ন কর্মচারী পর্যন্ত, নিম্ন শ্রেণীর সবার বেতন হয় আপনার আমার টাকায়। ঠিক কিনা বলো? আমার ওই রিক্সাওয়ালা যখন একটা বন খায়, সেখানে 15% ট্যাক্স, ভ্যাট, এটা সরকারের ঘরে জমা হয়। আপনি 1 কেজি আটা কিনলে একটা ভ্যাট জমা হয় সরকারের ঘরে। আপনি পেঁয়াজ কিনলে একটা টাকা জমা হয় সরকারের ঘরে। আপনি মোবাইলে প্রিপেড মিটারে বিল ঢুকালে একটা টাকা চলে যায় সরকারের ঘরে। আপনি ব্যাংকে টাকা রাখলে আপনাকে এটার জন্য যে আপনার ম্যানেজ করা হয়, এটার একটা ট্যাক্স কেটে রাখা হয়। তাইলে এই টাকাগুলা দিয়া ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, কর্মচারী, কর্মকর্তার বেতন হয় মুসলমানের টাকায় প্রতিষ্ঠিত, মুসলমানের জমির উপর প্রতিষ্ঠিত, মুসলমানের টাকায় বেতন হয়। যেই দেশে 92% জন লোক মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, যেখানে আশার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে মানুষ ঘুমোতে যায়, যেখানে ফজরের আজান শুনলে মানুষের আবার ঘুম ভাঙ্গে, সেই দেশে, যেই দেশে হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, ফির জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, সেই দেশে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় তুমি বলো যারা পর্দা করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আমি বলে দিয়েছি, রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পাল্লা নামতাবাদের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে। ঠিক কিনা বলো? তামাশা পাইছো? তোমরা বাহের বাড়ি, আপনার মামুর বাড়ি না? তোমরা আব্বার বাড়ি, আপনার মামুর বাড়ি। তুমি জানো মুসলমানের শিকড়ে 7 জমিনের নিচে, মুসলমানের ডালপালাগুলো গেছে 7 আসমানের উপরে। কচুরি পানা না যে গরু দিয়ে খাওয়াই ফেলবা, বঙ্গোপসাগরের ফেনা না যে বাতাসের সাথে মিশে যাবে, ইচ্ছা করলেই বাংলার মুসলমানকে দমিয়ে রাখা যাবে না। ঠিক কিনা? হিসাব নেবার পালা, এখন জবাব নেওয়ার পালা। জবাব আসবে, জবাবের বদলে আঘাতের বদলে আঘাত আসবে ইনশাআল্লাহ। যেদিন গেছে একেবারেই গেছে, সেদিন আর ফিরিয়ে আনার চিন্তাও করবা না। এখন বাংলার মানুষ তার অধিকার বুঝে নেওয়ার সেই অভিজ্ঞতা হয়েছে। ঠিক কিনা বলো? যারা রক্ত দিতে জানে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই, তারা মৃত্যুকে আলিঙ্গন করেছে। এই জন্য পুলিশ অফিসার বলছে, স্যার একটারে গুলি করলে একটাই পড়ে, আবার আরেকটা চলে আসে, কেউ তো দৌড় দেয় না। এরা মুসলমান বাঙালি জাতি। ঠিক কিনা বলো? তামাশা না? তামাশা। মনে হয় যেন মামুর বাড়ি আর কি, মনটা যা ধরে তাই করবে। দাদা মামুর বাড়ি তো আরেক গাছ আম চুরি করতে হলে তার 2টা করে হাত দিয়ে লায়। একটু চিন্তা করে চল, আল্লাহ বড় আদর করে বানাইছে, এই জন্য না। কষ্ট হইতেছে বোধ আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। সবাই কনা আমিন। আহা, আপনাদের কি কষ্ট হইতেছে? কি কাফাকাফি শুরু হয়ে গেছে নাকি? কাফার কি দেখছেন? অহন তো পরীক্ষায় শুরু হয়েছে না, কাফা শুরু করে দিচ্ছে। পরীক্ষার ভিতরে ঢুকতে আসি, হলের ভিতরে রেডিয়ন রেডি, ফুরাফুরি রেডিয়ন। ও কত দেখা মনে পড়ছে? এটা কি কইলি তা? ওই আর আইনা ওলা সারা বেড়া লাগাই দিয়েছে গে আমার লাগা করে কইলি তোমরে। ওই একটা যে পরীক্ষার হলো গেছে গিয়া সেটা বইয়া বইয়া কাঁপতে আসছে। ফ্লোর হইলো ফাঁকা, বেঞ্চ হইলো কাদা, টুলের ভিতরে বইয়া তেমনি যে কাঁপতে আছে, তো টুলটাও সমান না আর কি, লড়ে চড়ে।
ঠেঠেরি ঠেঠেরি একটা আওয়াজ হইতে আছে। হেডমাস্টার স্যারে আওয়াজ শুনে দৌড়াইয়া গেছে, গিয়া দেখে কাঁপতে আছে বইয়া বইয়া। স্যারে কয় কাঁপো কেন? কয় স্যার কাফি না স্যার। কারণ তোমার কাফার আওয়াজ শুনলে আমি আইলাম, তুমি কো কাফো না? কয় স্যার কাফি না স্যার। আরে দেখি তুমি যে ওখানে কাঁপতে আসো। কই জি না স্যার। তা কাফা থামানের লেগে সামনের বেঞ্চ হাত দিয়া দইরা বইছে। ওখান বউ ইন্ডাটাও কাফে, দূর ইন্ডাটাও কাফে। স্যার করে কি তো তুমি কি শুরু করছো? তুমি তুমি এমন কাঁপতাছো কেন? স্যার কাফি না। কয় কি কয় কাফে না? স্যার কাফার কি দেখছেন? কাফার আপনি দেখছেন কি? কয় কোন সময় দেখমু? খাই কয় প্রশ্নটা হাত দিয়েছেন না, কাফা কারে কয় টের চাইবে। এমন কোনো জায়গা নাই যেখানে আমি ওয়াজ করিনি। এই গ্রামের সাথে যেহেতু আমার আত্মীয়তার একটা সম্পর্ক আছে, সেই সুবাদে বারবার আসার সুযোগ হয়েছে। আমি অনেকবার এখানে এসেছি। আমি যখন প্রথম এসেছি, যে মুখগুলোকে আমি দেখেছি, অনেক মুখ আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। আমি সবার মাগফিরাত কামনা করছি। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। মানুষ করে বানানোর পরে তিনি কিন্তু এমনি এমনি ছেড়ে দেননি। আপনি যত উপরে হোক আর যত নিচে হোক, আপনি যখন কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি নেন, স্বাভাবিকভাবে আপনি জানতে চান আমার কাজ কি। সেই ডেলি লেবার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশে যারা চাকরি করে সবার কাজ নির্ধারণ করা থাকে। আপনি ডেলি লেবার আসলে আপনাকে জিজ্ঞেস করবে ধান কাটতে হবে, ধান নিতে হবে, কি কাজ করতে হবে, আমার এটা জানতে চায়। কিন্তু আফসোস কি জানেন, এ মানুষ আমরা ছিলাম না। যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ। সবাই বলবেন না আল্লাহ? আরো জোরে বলবেন না আল্লাহ? আওয়াজ করে বলবেন সবাই। হ্যাঁ, যিনি আমাদেরকে বানিয়েছেন তিনি কে? আল্লাহ। একবার কি আল্লাহর কাছে জানতে চেয়েছেন যে মাওলা, আমার বাড়িতে সামান্য 500 টাকার বিনিময়ে একটা কাজের লোক যখন আসে, সেও জানতে চায় আমার কাজ কি? কিন্তু আমরা কি কোনোদিন জানতে চেয়েছি মাওলা রাব্বে কারীম, আপনি যে আমাদেরকে বানালেন, কেন বানালেন? একবার কি কেউ জিজ্ঞেস করেছেন? করেন। কিন্তু এটা উচিত ছিল জিজ্ঞেস করা। যদি আপনি বিশ্বাস করেন আপনাকে আল্লাহ বানিয়েছেন, নিশ্চয়ই তিনি একটা উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন, নাইলে তো মানুষের দরকার ছিল না। এই যে সামান্য একটা প্যান্ডেল টানাইছেন আপনারা, 1 2 3 4 5 সারিতে আপনারা খুঁটি বসাইছেন, ধর্নার বাঁশ, রশির বাঁক, সামিয়ানা টানানো, কত আয়োজন সামান্য একটা প্যান্ডেল টানাইতে। কিন্তু আপনি কি খেয়াল করে দেখেছেন বিশাল আকাশ আল্লাহ বানিয়েছেন, একটাও খুঁটি নাই? সুবহানাল্লাহ বলবেন না? এবং কোনো মানুষের সাহায্যও নেন। এত বড় আকাশ, যার দিক দিগন্ত খুঁজে পাওয়া যায় না, বিশাল বিস্তৃত যে আকাশ, আকাশটা টানাইতে আল্লাহ একটা খুঁটিও নিলেন না, কোনো মানুষের সাহায্যও নিলেন না। আমি মনে করেছি নেমতাবাদ হয়তো খুঁটি নাই, ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লাতে হয়তো নাই। আমার মাহফিল ছিল খাগড়াছড়ি। ওখানকার যিনি এমপি আমাকে বলল যে হুজুর, আমাদের এখানে উঁচু একটা পাহাড় আছে, পাহাড়টার নাম আলুটিলা, আপনি কি আলুটিলায় উঠতে চান? আমি বললাম না, উঠতে চাই না। কারণ এর আগে একবার জিয়াউর রহমান সালদা নদী আইছিল, আমি ছোট্ট পাহাড় থেকে গৈড়াইয়া ফুড়ে আডু বাডু এড়াইলে ইসলাম। তো হ্যানতে যদি আমি পড়ি ভাই, হুজুর আমাদের এখানে শক্ত লোক পাওয়া যায়, ধৈর্য তুলবে আপনারা। আমি ওকে ফাইন, তাইলে উঠতে চাই, দেখতে চাই। ওরা আমাকে নিয়ে গেল উপরে। যাওয়ার পরে আমি নানান দিকে ঘুরতেছি আর খুঁজতেছি। এমপি মহোদয় জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কি খুঁজতেছেন? আমি বললাম, খুঁজতেছি পাহাড় টানাইতে কোনো খুঁটি আছে নাকি। উনি আমার দিকে হাসি দিয়া কয়, হুজুর আমরা আগে খুঁজছি, নাই। আমি সিলেট হাদারপার গোয়াইনঘাট উপজেলায় গিয়েছিলাম, খুঁজে খুঁজে দেখলাম উঁচু পাহাড়ের সারি,
আকাশ টানানোর জন্য একটাও খুঁটি আল্লাহ সেখানেও ব্যবহার করেন নাই। এত বড় আকাশ বানাইলেন, মানুষের সাহায্য নিলেন না, তাইলে তিনি কেন মানুষ বানাইলেন জানতে মন চায় নাকি চায় না? আকাশ বানালেন খুঁটি ছাড়া, জমিন বানালেন সমতল করে। বাংলাদেশের বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, সিলেটের পাহাড় সবগুলো আল্লাহ বানিয়ে দিলেন পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে। আল্লাহ পেরেক বসাই দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো ওই যে পাহাড়ের সারি। তুমি বলো পাহাড়, কোরআন বলছে এইগুলো পাহাড় না, এইগুলাই পেরেকের মাথা। বলো সুবহানাল্লাহ। এতগুলো মানুষ সুবহানাল্লাহ বললে এই আওয়াজ হয় না? ভুলে গেছেন নামতাবাদের মানুষ? সুবহানাল্লাহ। আর একটু প্র্যাকটিস করি সবাই মিলে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, যিনি আকাশ বানাইলেন খুঁটি ছাড়া, জমিন বানাইলেন সমতল করে, পাহাড় বানাইলেন পেরেকের মাথা করে, শুধু কি তাই? কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সব আমার আল্লাহ দিলেন। কোনো মানুষের সাহায্য নিলেন না। জানতে মন চায় আমার আল্লাহ কেন মানুষ বানিয়েছেন, ঠিক কিনা? পূবের সূর্য পশ্চিমে নিতে মানুষের ধাক্কা লাগে না, উত্তরের হিমেল হাওয়া দক্ষিণে নিতে মানুষের ফু লাগে না। মুসলমান, তাইলে আল্লাহ কেন মানুষ বানাইলেন? আমার জানতে বড় মন চায়। নিজেরাই স্বীকার করেছেন, কোনোদিন জানতে চান নাই। আমি একদিন আমার আল্লাহকে প্রশ্ন করেছিলাম। মাঝরাত মাহফিল শেষ করে আমার কুমিল্লাস্থ বাসায় আমি যখন ঢুকবো, আমি দেখি পাখিগুলো ঘুমিয়ে আছে আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই, পিন পতন নিস্তব্ধতা। আমি দরজায় দাঁড়ালাম, কলিং বেল চাপলাম। আমার বেগম সাহেবা দরজা খুলে দিলেন। ঘুম আসতে চাইল না, ঠান্ডা পানি দিয়ে ওযু করে ভাবলাম 4 রাকাত নামাজ পড়ে নেই। সেজদায় গিয়ে মনে পড়ল, কেন আল্লাহ মানুষ বানাইছেন? জানতে মন চায়, কেউ তো জাগনা নাই। নিথর নিস্তব্ধ পৃথিবী, আমি আর আমার আল্লাহ। আমি আমার মাওলাকে কানে কানে জিজ্ঞেস করলাম, ও রব্বে করিম, কেন আপনি মানুষ বানিয়েছেন? আল্লাহ যেন আমার জবাব দিয়ে দিলেন, জানতে চাও? বাড়িতে কি কোরআন নাই? কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে 1500 বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি আমি কেন মানুষ বানিয়েছি। বলো সুবহানাল্লাহ। আমি কোরআন খুলে দেখি 30 পারা কোরআন, 114টা সূরা। সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু। আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম
লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে আপনাদের আন্দাজ আছে না? ইনশাআল্লাহ আমার জন্য অপেক্ষা করার দরকার নাই। হ্যাঁ, জায়গা মতো সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়বে। আওয়াজ কারে কয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, নামতাবাদ মাদ্রাসার ময়দানে যারা আছো, তোমরা যারা গোপীনাথপুর পার্শ্ববর্তী এলাকা থেকে ছুটে ছুটে এসেছো, শোনো শোনো শোনো, জানতে চাও মানুষ কেন বানিয়েছি? জবাব নিয়ে যাও, ও অবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ। এটা কি মুশতাক ফয়েজির কথা না আল্লাহর কথা? আল্লাহ কয় ও অবুদু, তোমরা ইবাদত করো। আমি বলি কার ইবাদত করব? কয় রব্বাকুম, যিনি তোমার রব। আমি বলি রবকে? কয় আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলো সুবহানাল্লাহ। যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমার রব, যিনি লালনকারী, যিনি পালনকারী, যিনি জীবনদাতা, যিনি বিধানদাতা, যিনি হায়াত দাতা, যিনি মৌত দাতা, যিনি রিজিক দাতা, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি গফফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ, যিনি প্রভুময়, তিনি তোমার রব। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমি বলি মাওলা রাব্বে কারিম কথা আছে। যদি বলেন যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার আব্বা আমার আম্মা যখন যৌবনপ্রাপ্ত প্রাণ, যখন তাদের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেওয়া হলো, মধুর বাসরে দেওয়া হলো, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভিতরে 2 ফোঁটা পানি একসাথে হয়ে গেল। মেডিকেল সায়েন্স বলে পিতার পানিতে থাকে শুক্রাণু, মায়ের পানিতে থাকে ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। আমার আব্বা আম্মার যদি বিয়ে না হইতো আমি কি দুনিয়াতে আসতাম নাকি? আল্লাহ কয় মাশাআল্লাহ, ভালো কথাই শিখছো দেখি। তোমার আব্বা তোমার আম্মা তোমারে দুনিয়াতে আনছে, তাইলে আমি যদি জিজ্ঞেস করি তোমার আব্বা আম্মারে কে আনছে, জবাব আসবে দাদা দাদি। উপরের দিকে যেতে যেতে এক জায়গায় আমরা থমকে যাব, চমকে উঠব, প্রশ্নের জবাব আর দিতে পারবো না। আল্লাহ কয় বান্দা লড়ে না, এটা একটা উসিলা মাত্র। তোর আব্বা তোর আম্মা দুনিয়াতে আনে নাই, তোর আব্বা তোর আম্মাই যদি দুনিয়াতে আনতো তুই পেটের ভিতরেই রেহেমের ভিতরেই মরে থাকতি। বাবা মধুর মিলনে লিপ্ত হয়ে জমিনে কাজ করে, ব্যবসা করে, ওই অফিসে আদালতে সব জায়গায় কাজ করে, বাবার খবর নাই, মায়েরও খবর নাই। না পাক পানি একসাথে হয়ে গেল 1 ফোঁটা রক্ত, ফোঁটা রক্ত হয়ে গেল গোশতের টুকরা, গোশত আস্তে আস্তে প্রলম্বিত হলো, হাত হলো, পা হলো, নাক হলো, মুখ হলো, চোখ হলো। বান্দা খাবে কি পেটের ভিতরে? মায়েরও চিন্তা নাই, বাবারও চিন্তা নাই, ঠিক কিনা? বাবা দোকানদারি করে, গৃহস্থী করে, অফিস আদালত করে, মা রান্না করে, কাজ করে, পেটের ভিতরে সন্তান বড় হয়, খাবে কি? মায়েরও চিন্তা নাই, বাবারও চিন্তা নাই। আল্লাহ কয় চিন্তার দরকারও নাই, বান্দা আমার রিজিকের চিন্তাও আমার, ঠিক কিনা? বান্দা কার? কথা কয় না, বান্দা কার? রিজিকের চিন্তা কার? আল্লাহ কয় আমি মা বাবার উপরে চিন্তা দেই নাই। আমার বান্দা পেটের ভিতরে খাবে কি? রুটি খাইতে পারবে না, গোশত খাইতে পারবে না, ভাত খাইতে পারবে না। যদি এইগুলা খায় আবার প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে, ছোট্ট রেহেমের ভিতরে তো জায়গা কই। এই জন্য আমি আল্লাহ আমার সুচিন্তিত রায়ের মাধ্যমে মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাই দিলাম। মায়ের মাসিকের রক্ত বন্ধ করে ওই রক্ত সন্তানের পেটে আমি ঢুকাই দিলাম, দেহে ঢুকাই দিলাম। সেই রক্ত খেয়ে খেয়ে সন্তান তিল তিল করে বড় হয়। সন্তান দুনিয়াতে আসবে, খাবে কি?
আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আব্বা আম্মা যাদের কবরে, আব্বা আম্মার কবরে তুমি মাওলা আযাব দিও না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে করিম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। মাওলা রব্বে করিম, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে যারা নিজেদের জীবন বিলিয়ে দিল, ওই জীবনগুলারে তুমি শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। ওদের আব্বা আম্মা গুলারে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক তুমি দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে করিম, সবাইকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি থেকে শুরু করে ছোট্ট বাচ্চাটা পর্যন্ত, পর্দার আড়ালের মায়েরা বোনেরা, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। যারা বিদেশে পড়ে আছে, সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দাও। যারা মাওলা কামাই রোজগার নাই, কামাই রোজগারের ব্যবস্থা করে দাও। আমার বাংলাদেশকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে এই দেশটাকে তুমি মাওলা হিফাজত করে রাখো। বড় দুঃখী মানুষ এই দেশের মানুষ। 53 বছর হলো দেশটা স্বাধীন হলো, এদেশের মানুষগুলা স্বাধীনতা কারে কই বুঝলো না মাওলা। আয় আল্লাহ তাআলা, স্বাধীনতার স্বাদ গ্রহণ করার তৌফিক দান করে দাও। এই গ্রামবাসী সবাইকে তুমি কবুল করো। এই মাটির নিচে আমার নানা নানি, আমার মামা মামি, কত আত্মীয় স্বজন ঘুমিয়ে আছেন মাওলা। কিছুদিন আগে আমার এক মামার জানাজা পড়ে গেলাম এই মাদ্রাসা মাঠে। আমার মামি বাড়িতে আছেন,
আমার মামি বলে বাবা মামার জন্য দোয়া করে দিও। আয় আল্লাহ তাআলা মামার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। দুনিয়ার এই সম্পর্ক কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা সবাইকে তোমার কুদরতে উঠাই দিলাম। আমার এই কলিজার টুকরা যুবক গুলারে দ্বীনের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। পর্দার আড়ালের মা বোন যারা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। এই গ্রাম আমার নানার গ্রাম, এই গ্রাম আমার মামাদের গ্রাম, মামিদের গ্রাম, মামাতো ভাই বোনের গ্রাম। আয় আল্লাহ যে যেইভাবে আমার আত্মীয়তার বন্ধনে আবদ্ধ, এই মহব্বত কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমার ইঞ্জিনিয়ার কামাল মামা যে স্কুলটা আল্লাহ তৈরি করেছেন, এই স্কুলটা অতি দ্রুত আইনি জটিলতা দূর করে দিয়ে সরকারি এমপিওভুক্ত করে এই প্রতিষ্ঠানটাকে মঞ্জিলে মাকসুদে নিয়ে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। এই মাদ্রাসার যত চাহিদা আছে পূরণ করে দাও, যত অভাব আছে দূর করে দাও। এই নেমতাবাদ গ্রামকে একটা আদর্শ গ্রাম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।